হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার তোমাদের জন্য আরেকটি ইংরেজির ছোট গল্প নিয়ে এসেছি। আর সেই গল্প লাইন বাই লাইন ধরে পড়ে আমরা ইংরেজি শিখব, ইংরেজি টেন্স শিখব এবং প্রতিটি শব্দের মানে ও সঠিক উচ্চারণ শিখব। তাই বেশি দেরি না করে শুরু করছি আজকে গল্পটির নাম হচ্ছে ক্লার্ক অ্যান্ড দ্য কিং। ক্লার্ক এবং রাজা। ওয়ান্স, একদা বা এক সময়, আ রুড কিং, একজন অভদ্র রাজা বা অমার্জিত রাজা যার ব্যবহার ভালো নয়, রুলড ওভার আ কিংডম, একটি রাজ্য শাসন করত। এখানে রুলড ওভার ভি2তে অর্থাৎ ফার্স্ট ফর্মে রয়েছে, এর ভি1 হচ্ছে রুল ওভার, এর মানে হচ্ছে কারো উপর রাজত্ব করা বা শাসন করা। এখানে কিংডম অর্থাৎ রাজ্য শাসন করত, অর্থাৎ রাজ্যের উপর শাসন করত। সেই কাউকে বা কারো উপর বোঝানোর জন্য ওভার ব্যবহার করা হয়েছে। এখানে রুড এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ নাউনকে কোয়ালিফাই করছে, সেটাকে কিং। এখানে কিং হচ্ছে নাউন, আর এই নাউনের গুণাবলী প্রকাশ করছে এই রুড অ্যাডজেক্টিভ দ্বারা। সেই গুণটি কি? রাজাটি অমার্জিত বা অভদ্র। হি ডিড নট হ্যাভ, তার ছিল না, আ ওয়াইফ, একজন স্ত্রী, অর আ চাইল্ড, একজন সন্তান, অর্থাৎ তার কোনো স্ত্রী বা সন্তান ছিল না। এখানে ডিড নট হ্যাভ মানে ছিল না, এটি পাস্ট এর নেগেটিভ ফর্মে রয়েছে, যে ছিল না। তাহলে এর প্রেজেন্ট ফর্ম কি হবে, অর্থাৎ বর্তমান ফর্মে কি হবে? সেটা হলো নেই, যার মানে হচ্ছে হ্যাভ নট অথবা হ্যাজ নট। ঠিক আছে, সাবজেক্ট অনুসারে হ্যাভ অথবা হ্যাজ হবে। ঠিক আছে, হ্যাভ অথবা হ্যাজ দিয়ে তারপরে নট বসবে। বোঝাই যাচ্ছে যে বাক্যের এই অংশটুকু ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। অ্যান্ড এবং ওয়াজ অলওয়েজ সবসময় ছিল, অ্যাংরি রাগান্বিত, অর অথবা সালন বিমর্ষ বা গম্ভীর। এখানে অ্যাংরি এবং সালন দুটোই হচ্ছে কি অ্যাডজেক্টিভ, আর এই দুটোই আমাদের যে রাজা আছে তার চরিত্রকে বর্ণনা করছে, যে সে কিরকম ছিল, অ্যাংরি রাগান্বিত বা রাগী, অর অথবা সালন অথবা কি বিমর্ষ বা গম্ভীর। এই শব্দটি উচ্চারণ কিন্তু আমরা সুলেন বা সাল্লেন এরকম করব না, এটা সঠিক উচ্চারণ হলো সালন, সালন, মনে রাখবে। আর এই টোটাল বাক্যের এই বাক্যাংশর মেন ভার্ব হচ্ছে ওয়াজ। ঠিক আছে, তবে এর সাবজেক্ট কোনটা? সেই হি, সেই হি কে? রাজা। ওকে, তো ওয়াজ এখানে বি ভার্বের পাস্ট ফর্মে রয়েছে, আর এখানে হি কিংবা ওই রাজা একজনই, অর্থাৎ সিঙ্গুলার ফর্মে, তাই ওয়ার হয়নি, হয়েছে ওয়াজ। সুতরাং এই অংশটুকু ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। দাস, তাই, হি অফন, শেষ প্রায়ই, শাউটেড চিৎকার করত, অ্যাট অল হিজ মিনিস্টার্স, তার সব মন্ত্রীদের প্রতি বা মন্ত্রীদের ওপর, স্পেশালি বিশেষ করে, দ্য চিফ মিনিস্টার মানে প্রধানমন্ত্রীর ওপর, তাই সে প্রায়ই তার সব মন্ত্রীদের ওপর চিৎকার করত, বিশেষ করে প্রধানমন্ত্রীর ওপর। এখানে অফন মানে হচ্ছে প্রায়ই, আর শাউটেড মানে চিৎকার করতে, এটি ফার্স্ট ফর্মে রয়েছে, এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে শাউট, যার মানে হচ্ছে চিৎকার করা। সুতরাং এই বাক্যটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। আর এখানে কারোর উপর বোঝাতে এখানে শাউট এরপরে অ্যাট বোঝানো হয়। ঠিক আছে, এখানে এই শব্দটি উচ্চারণ কিন্তু স্পেশালি নয়, এস নয়, এটা হবে ইস, স্পেশালি। ওকে, আর মিনিস্টার্স মানে মন্ত্রীগণ। ঠিক আছে, আর চিফ মিনিস্টার মানে প্রধানমন্ত্রী। দ্য চিফ মিনিস্টার্স সন, প্রধানমন্ত্রীর ছেলে। এখানে মিনিস্টার্স এর পরে অ্যাপোস্ট্রফি এইচ দিয়ে পজেসিভ ফর্ম ব্যবহার করা হয়েছে, এর মানে হচ্ছে মিনিস্টার এর, অর্থাৎ প্রধানমন্ত্রী এর, চিফ মিনিস্টার্স মানে প্রধানমন্ত্রী এর কে সান ছেলে। এখানে এই শব্দের উচ্চারণ কিন্তু সন নয়, এর উচ্চারণ হবে সান। প্রধানমন্ত্রীর ছেলেকে ক্লার্ক, ক্লার্ক saw দ্যাট, দেখলো যে, হিজ ফাদার ওয়াজ স্যাড এভরি ডে, দেখলো যে তার বাবা প্রতিদিন দুঃখী ছিল বা দুঃখিত থাকতেন। অ্যান্ড এবং হি ওয়ান্টেড, সে চাইতো,
টু টিচ দ্য কিং আ লেসন, রাজাকে শিক্ষা দিতে, ঠিক আছে, রাজাকে একটি শিক্ষা দিতে চাইলো বা চেয়েছিল। কে? ওই চিফ মিনিস্টার্স এর ছেলে। এখানে স ভিটুতে রয়েছে, সুতরাং বাক্যের এই অংশটুকু কি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। এর ভিওয়ান হচ্ছে সি, যার মানে হচ্ছে দেখা। আর এখানে দেখেছিল, কি দেখেছিল? তার বাবাকে দুঃখিত দেখতে, তার মানে সেটা তার বাবার একটা অবস্থা ছিল, মানে পরিস্থিতি, সিচুয়েশন ছিল কি সে দুঃখিত। সুতরাং এখানে বি ভার্ব দিয়ে বোঝানো হয়েছে, সেটা হচ্ছে ওয়াজ। এখানে তার বাবা অর্থাৎ ওই চিফ মিনিস্টার সিঙ্গুলার, তাই এখানে ওয়ার না হয়ে ওয়াজ হয়েছে। আর এরপরে আবার সে তার সেই পরিস্থিতি দেখে সে চেয়েছিল কি শিক্ষা দিতে। ওয়ান্টেড মানে চেয়েছিল, এখানে ওয়ান্টেড ফিট হতে রয়েছে, এর ভিওয়ান হচ্ছে ওয়ান্ট, যার মানে হচ্ছে চাওয়া। আর এখানে আমরা ইডি যুক্ত করে ওয়ান্টেড এরকম উচ্চারণ নয়, এর উচ্চারণ হবে ওয়ান্টেড। ওকে, ওয়ান্টেড। এখানে টু টিচ ইনফিনিটিভ ভার্ব, কেননা টিচ হচ্ছে ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভি1, আর এটি টুকে ফলো করছে, তো এর মানে হচ্ছে শেখাতে, কি আ লেসন একটি শিক্ষা। সো তাই ওয়ান ডে একদিন ক্লার্ক ওয়েন্ট, ক্লার্ক গেল, টু দ্য কিং রাজার কাছে। এখানে ওয়েন্ট ভিটুতে রয়েছে, সুতরাং এই বাক্যটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। এর ভিওয়ান হচ্ছে গো, যার মানে হচ্ছে যাওয়া। অ্যান্ড এবং সেইড বলল, এই অংশটুকু ভিটুতে রয়েছে, এই সেইড এর ভিওয়ান হচ্ছে সেই, মানে যার মানে হচ্ছে বলা। আর কি বলল? ইয়োর হাইনেস, মহারাজ, এটা একটা সম্মানসূচক সম্বোধন, রাজাকে বলা হয়ে থাকে। মে আই আস্ক ইউ আ ফিউ কোয়েশ্চেন্স, আমি কি আপনাকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? এখানে মে দিয়ে মানে পোলাইট ফর্মে অনুমতি চাওয়া হয়েছে। কি চাওয়া? জিজ্ঞাসা করা, আস্ক, কয়েকটি প্রশ্ন, আ ফিউ কোয়েশ্চেন্স, সেটাই। আর আমরা জানি মেই এটি হচ্ছে মডাল অক্সিলিয়ারি ভার্ব, আর এরপরে ভার্বে প্রেজেন্ট ফর্ম হয়, তাই আস্ক প্রেজেন্ট ফর্মে রয়েছে। দ্য কিং নডিড, রাজা মাথা নাড়ালেন, মানে সম্মতি জানানোর জন্য। এখানে নডিড ভিটুতে রয়েছে, এর ভিওয়ান হচ্ছে নড, যার মানে হচ্ছে মাথা নাড়ানো। যেহেতু এখানে ভিটুতে রয়েছে ভার্বটি, সুতরাং এই সেন্টেন্সটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। ক্লার্ক আস্কড, ক্লার্ক জিজ্ঞাসা করলো, এখানে আস্কড ভিটুতে রয়েছে, এর মানে হচ্ছে জিজ্ঞাসা করলো। এর ভিওয়ান হচ্ছে আস্ক, যার মানে হচ্ছে জিজ্ঞাসা করা, সুতরাং এই অংশটুকু ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। তো সে কি জিজ্ঞাসা করলো? হোয়াট ইজ দ্য ডিউটি অফ আ কিং, একজন রাজার দায়িত্ব কি? এখানে ডিউটি হচ্ছে দায়িত্ব, আর দায়িত্ব কি? হোয়াট ইজ দ্য ডিউটি, দায়িত্ব কি অফ আ কিং, একজন রাজার। এখানে যেহেতু এটা কোটেশন এর ভিতরে রয়েছে, আর এটা ক্লার্কের মুখের কথা, মুখের বাণী, তো সেই অনুসারে এই অংশটুকু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। এখানে মেইন ভার্ব হচ্ছে ইজ, যেটা বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর সাবজেক্ট সিঙ্গুলার হলে ইজ হয়, আর হয় না। ওকে, একমাত্র আয়ের পরে এম হয়। এখানে যেহেতু ডিউটি কথা বলা হচ্ছে, এটা সিঙ্গুলার হিসেবেই রয়েছে, তাই ইজ হয়েছে। দ্য কিং রিপ্লাইড, রাজা উত্তর দিল। এখানে রিপ্লাইড ভিটুতে রয়েছে, এর ভিওয়ান হচ্ছে রিপ্লাই, যার মানে হচ্ছে উত্তর দেওয়া বা কোনো কিছুর পরিবর্তে কোনো কিছু বলা। তো এটা যেহেতু ভিটুতে রয়েছে, সুতরাং এই অংশটুকু ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। সুতরাং রাজা কি উত্তর দিল? হোয়াট আ সেন্সলেস কোয়েশ্চেন, কি বোকামিপূর্ণ প্রশ্ন। এখানে সেন্সলেস মানে নিরর্থক, অর্থহীন, কোয়েশ্চেন মানে প্রশ্ন। তো এটা কি একটা নিরর্থক বা বোকামিপূর্ণ প্রশ্ন। এখানে দেখবে এই অংশে কোনো ভার্ব নেই। আমরা যখন কোনো বিস্ময় সূচক কথা বলি তখন আমরা ভার্ব দেই না সাধারণত, যেমন বলি না কি সুন্দর জায়গা, হোয়াট আ বিউটিফুল প্লেস, এখানে কিন্তু কোনো ভার্ব আমরা ব্যবহার করিনি। টু টেক কেয়ার অফ হিজ সাবজেক্টস, অফকোর্স, অফকোর্স মানে অবশ্যই, অবশ্যই, কি অবশ্যই? টু টেক কেয়ার যত্ন নেওয়া, অফ হিজ সাবজেক্টস তার প্রজাদের। এখানে সাবজেক্টস মানে হচ্ছে প্রজাগণ, তাহলে প্রজাগণের কি নেওয়া? যত্ন নেওয়া কিংবা তাদের খেয়াল রাখাই কি রাজার দায়িত্ব, সেটাই রাজা উত্তর দেওয়ার সময় বুঝিয়ে দিল। ক্লার্ক আস্কড অ্যাগেন, ক্লার্ক আবার জিজ্ঞাসা করলো, এখানে অ্যাগেন হচ্ছে আবার। সো তাহলে, ইন দ্যাট ওয়ে সেইভাবে,
ইউ আর ইয়োর সাবজেক্টস ফাদার, আপনি আপনার প্রজাদের পিতা। সিন্স, কারণ, আ ফাদার ডাজ দ্য সেম থিং, একজন পিতা একই কাজ করেন। সে একই কাজ কি, ওই যে রাজা রিপ্লাই দিয়েছিলেন, যত্ন নেওয়া, ঠিক আছে। তারপরে ক্লার্ক বলছে ডু ইউ অ্যাগ্রি, আপনি কি একমত। এখানে কোটেশনের ভেতরে দেখবে সবগুলোই প্রেজেন্ট ফর্মে রয়েছে ভার্বগুলো, ঠিক আছে। এখানে কোটেশন এর ভেতর প্রথম ভার্বটি হচ্ছে আর, এখানে প্রথম যে আর এর সাবজেক্ট হচ্ছে ইউ, যেটা হচ্ছে সেকেন্ড পারসন। ইউ এর পরে সবসময় আর হয়, সুতরাং এই অংশটুকু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। এরপরে যে ভার্বটি রয়েছে সেটা হচ্ছে ডাজ। ডু মানে করা, এখানে ডুটা ডাজ হয়েছে কেননা এর সাবজেক্ট হচ্ছে আ ফাদার, সেটা কি মানে থার্ড পারসন সিঙ্গুলার ফর্মে রয়েছে সাবজেক্টটি, এর জন্য ডুটা ডাজ হয়েছে, মানে এস বা ইয়েস যুক্ত হয়ে। সুতরাং এই অংশটুকু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। এরপরে যে বাক্যটি রয়েছে ডু ইউ অ্যাগ্রি, এখানে কোয়েশ্চেন করা হয়েছে আর এটাও কোটেশন এর ভিতরে রয়েছে। সুতরাং ইউ অ্যাগ্রি, তুমি সহমত কিংবা আপনি সহমত, এটাকে কোশ্চেন ফর্মে নিতে গিয়ে সাবজেক্টের আগে ডু আনা হয়েছে। দ্য কিং সেইড, রাজা বলল, এখানে সেইড ভিটুতে রয়েছে, এর ভিওয়ান আমরা আগেই জেনেছি, সেটা হচ্ছে সেই, যার মানে হচ্ছে বলা। তাহলে রাজা বলল ইয়েস, হ্যাঁ, আই অ্যাগ্রি, আমি একমত। এখানে এই অংশটুকু কোটেশন এর ভেতরে রয়েছে আর এটা হচ্ছে রাজার মুখের কথা, সুতরাং এখানে অ্যাগ্রি ভিওয়ানে রয়েছে। সুতরাং এই অংশটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর এর আগের যে অংশটা রয়েছে সেইড, আর ওই অংশটি ফার্স্ট ইনডেফিনিট টেন্স। ক্লার্ক আস্কড, ক্লার্ক জিজ্ঞাসা করলো, দেন তাহলে, ওয়াই ডু ইউ মেক ইয়োর চিলড্রেন ক্রাই এভরি ডে, তাহলে আপনি কেন প্রতিদিন আপনার সন্তানদের কাঁদান। এই অংশটুকু ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে এবং কোটেশন এর ভেতরে অংশটুকু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর কোয়েশ্চেন ফর্মে রয়েছে। তবে এখানে একটা স্ট্রাকচার তোমরা দেখতে হবে, সুন্দর স্ট্রাকচার, যে কাউকে দিয়ে কিছু করানো। তো সেক্ষেত্রে সেই স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস মেক প্লাস অবজেক্ট। কাকে দিয়ে মানে কাউকে দিয়ে কিছু করানো, যাকে দিয়ে আমরা কিছু করাবো সেটাই হচ্ছে অবজেক্ট। তারপরে ওই অবজেক্টটি কি করবে সেটার মানে ভি1 ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে, কেননা এখানে একবার মেক ব্যবহার করা হয়েছে, আর মেক বা মেড এরপর অলওয়েজ মানে কাউকে কিছু করানোর ক্ষেত্রে আরেকটি যে ভার্ব হবে সেটা প্রেজেন্ট ফর্মে হবে। এখানে রাজা কি করায়, ক্লার্ক বলেছে যে সে তার চিলড্রেনদের কাঁদায়, তার মানে রাজা করায়, তারা প্রথমে ইউ দিয়েছে, ইউ এর পরে মেক দিয়েছে, ঠিক আছে। তার মানে আপনি করান, কি করান, ইওর চিলড্রেন, এখানে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে মেক এর। তাহলে আপনি আপনার ছেলেদের কি করান, কাঁদান। তারপরে সেটা কাঁদা ইংলিশ কি ক্রাই, মানে ভি1, তাই এখানে ক্রাই ভি1 রয়েছে। দ্য কিং রিয়েলাইজড, রাজা বুঝতে পারলো, হিজ মিস্টেক, তার ভুল, অ্যান্ড প্রমিসড, এবং প্রতিশ্রুতি দিল, নেভার টু বি অ্যাংরি, কখনোই আর রাগান্বিত হবে না, অর রুড অ্যাগেন, অথবা অভদ্র বা অমার্জিত হবে না, আবার, অ্যাগেন মানে হচ্ছে আবার। এখানে রিয়েলাইজড মানে হচ্ছে বুঝতে পারলো বা বুঝতে পেরেছিল, এটা ভিটুতে রয়েছে, সুতরাং এই অংশটুকু ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। এরপরে আরেকটি ভার্ব হচ্ছে প্রমিসড, মানে সে প্রতিশ্রুতি দিল, এর ভিওয়ান হচ্ছে প্রমিস, যার মানে হচ্ছে প্রতিশ্রুতি দেওয়া। তো এখানে সে প্রতিশ্রুতি দিল কি, নেভার, কখনো না, মানে নেভার টু বি, আর কখনো হবে না, কি হবে না, এখানে বি ভার্বটা রয়েছে, মানে এটা ইনফিনিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, কেননা বি এটা প্রেজেন্ট ফর্ম, এর আগে টু ব্যবহার করা হয়েছে। তো কি না হওয়ার কথা, মানে সে প্রতিশ্রুতি মানে দিয়েছিল, সেটা কি অ্যাংরি না হওয়ার কথা, কি রাগী না হওয়ার কথা। আরেকটা কি অর অথবা রুড, মানে সেটা কি অভদ্র বা অমার্জিত না হওয়ার কথা, अगेन মানে পুনরায় বা আবার। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে এবং এই ভিডিওটি অন্যান্য বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ধন্যবাদ।